এই তুই নাকি আমার বউরে বলছস আমি মোবাইলে কথা বলি, মেয়েদের সাথে প্রেম করি, তুই নাকি নিজের চোখে দেখছস? সেই দুলা ভাই, আপনারা আমি সম্মান করি, আপনি যে করিয়ে কথা বলি, আমি আপনার সম্পর্কে সুমন্দি, তারপর আপনি আমার তুমি করিয়ে বলেন, ঠিক আছে? তুই সুমন তা তুই করিয়ে আপনি বলেন কেন? আপনি জানেন কালকের আমি কি বলছি? কি বলছস? আমি তাকে বলছি তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত, তুমি সেইভাবে আচরণ করো। স্বামীর সাথে ওইভাবে আচরণ করে। আবার বলছি দাও তোমার স্বামী যেরকম রাঙ্গা চাঙ্গা, কপাল গুনে সবাই এরকম ভাতার পায় না, তুমি এই ভাতারকে সম্মান করো, শ্রদ্ধা করো। বিশ্বাস নয় আমরা আপনার বউর কাছে যাই জিজ্ঞেস করেন। ঠিক আছে, আমি এখন তোমার আমার বউর সামনে নিয়ে যাবো, তুমি নিজের মুখে বলবা, বউর সামনে বলবা কি বলছো। আসো। কোথায় যাবো আমি? আমার বউর সামনে আসো। কোথায় সে? আসো না, যেখানে খুঁজে বের করবো না সে কি। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। হায় হা, আর নিজের ব্যবসা তো লাটে উঠবো রে। কেন? সূর্য মাথার উপরে, হালার পালায় আমার দোকান খুলে নাই। বুঝলাম না, সকালটা হইলে তোর আনিসের দোকানে দৌড়ে আইতে হইব কেন? তোকে বাসা কি চা বানায় না? দুধ নাই, চিনি নাই? এই খাতার বাচ্চা, আমি কি চা খাইতেইছি রে? হ্যাঁ, সিগারেট খাইতেইছি, সিগারেট বেড়া উঠছে। বেশি সিগারেট খাইস না, খাইতে খাইতে একদিন শেষ হয়ে যাবে। অনেক নীতিকতা শিখছো তুমি না? আমার বুকের ভিতরে যে লতারে নিয়ে একটা কষ্ট, একটা ব্যথা, তুই জানোস না? একটা সিগারেটের টান দিলে ব্যথাটা একটু দূরে যায়, আরেকটা টান দিলে ব্যথাটা আরেকটু দূরে যায়। এরকম টানতে টানতে দেখবি একদিন শেষ হয়ে যাবে।